আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের 53 নং পৃষ্ঠা থেকে পড়াবো। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই পাঠ্য বইটার আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনার ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকে আগের পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো 53 নং পৃষ্ঠায় বলা হচ্ছে, ছবি দেখে ফাঁকা ঘর ঠিকমতো ভর্তি করি। প্রথমে দেখো একটা এই ধরনের আকৃতি রয়েছে, তারপরে একটা এইরকম আকৃতি, আবার একটা এই ধরনের আকৃতি, আবার একটা এই ধরনের আকৃতি। তো এভাবে আমাদের সাজাতে হবে। তো এরপরে একটা এই ধরনের আকৃতি আমাদের এখানে আঁকতে হবে। তো তোমরা এভাবে আঁকবে, তোমরা এটা এভাবে আঁকবে। তারপরে দেখো আবার একটা এই ধরনের আকৃতি, এটা আঁকবে। তারপরে আবার একটা এই ধরনের আকৃতি হবে, এটা সুন্দর করে আঁকবে। তারপরে আবার একটা এই ধরনের আকৃতি। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো আরো সুন্দর করে আঁকবে। তারপরে দেখো একটা ত্রিভুজ, একটা বৃত্ত, তারপর আরো একটা বৃত্ত, তারপর একটা ত্রিভুজ। তাহলে এখানে কি হবে ভালো করে দেখো, একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ, তার মাঝখানে দুটো বৃত্ত। তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকবো, তারপরে দুটো বৃত্ত আঁকবো, তারপরে আরো একটা ত্রিভুজ আঁকবো। এবারে দেখো বৃত্তের মধ্যে ত্রিভুজ, তারপরে দেখো ত্রিভুজের মধ্যে বৃত্ত, তারপরে আবার বৃত্তের মধ্যে ত্রিভুজ, তারপরে আবার ত্রিভুজের মধ্যে বৃত্ত। তো এরপরে আমরা বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকবো, আবার আমরা ত্রিভুজের মধ্যে বৃত্ত আঁকবো, তারপরে আবার আমরা বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকবো, তারপরে আমরা আবার ত্রিভুজের মধ্যে বৃত্ত আঁকবো। আমি যেহেতু খুবই তাড়াতাড়ি এগুলো করে দিচ্ছি তাই আঁকাটা অতটা ভালো হচ্ছে না, তোমরা সুন্দর করে আঁকবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো করতে হবে। এর পরের চিত্রগুলো খেয়াল করো। প্রথমে এই ধরনের একটা স্টার টাইপের একটা চিহ্ন রয়েছে, তারপরে দেখো উল্টো ডি এর মতো রয়েছে, তারপরে ডি এর মতো রয়েছে, তারপরে আবার স্টার টাইপের একটা চিহ্ন রয়েছে। ঠিক এভাবেই আমরা একটা স্টার টাইপের চিহ্ন এঁকেছি, তারপরে একটা উল্টো ডি এর মতো চিহ্ন এঁকেছি, তারপরে একটা ডি এর মতো চিহ্ন এঁকেছি, তারপরে আবার একটা স্টার টাইপের চিহ্ন এঁকেছি। তারপরে দেখো একটা ছোট বৃত্ত, একটা ছোট বৃত্তের ওপরে আরো একটা বৃত্ত, তারপরে একটা ছোট ত্রিভুজ, তার ওপরে আরো একটা বড় ত্রিভুজ। ঠিক এভাবেই আমরা একটা ছোট বৃত্ত আঁকবো, তারপরে দেখো একটা বড় বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত আঁকবো যেমনটা এখানে রয়েছে, তারপরে আমরা একটা ত্রিভুজ আঁকবো, তারপরে একটা ত্রিভুজের ওপরে আরো একটা ত্রিভুজ এখানে আঁকবো। এরপরে দেখো এগুলো অনেকটা অতএব চিহ্নের মতো রয়েছে। দেখো প্রথমটা উপরে, তারপরেরটা নিচে, তারপরেরটা উপরে, তারপরেরটা নিচে। তাহলে এরপরেরটা আবার এইরকম উপরে দেবো, তারপরেরটা আবার এইরকম নিচে দেবো, তারপরেরটা আবার এইরকম উপরে দেবো, তারপরেরটা আবার এইরকম নিচে দেবো। এরপরে দেখো একটা আপেল রয়েছে, তারপরে একটা কমলা রয়েছে, তারপরে একটা আপেল, তারপরে একটা কমলা। তোমরা ঠিক এভাবেই এখানে একটা আপেল আঁকবে, তারপরে একটা কমলা আঁকবে, তারপরে আবার একটা আপেল আঁকবে, তারপরে একটা কমলা আঁকবে। তোমরা এগুলো সুন্দর করে আঁকবে। এবারে চলে আসছি 54 নং পৃষ্ঠাতে। এখানে বলা হচ্ছে, কাঠিতে বল সাজাই। আজ আমরা বাগানে খেলা করব, গাছের নিচে অনেক আম পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলাম। নতুনভাবে কাঠি ও 9টি লাল বল দিয়ে গুনবো। কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। এই কাঠির নাম দিলাম একক কাঠি বা একক ঘর। দেখো একটি আমের জন্য কাঠিতে একটি লাল বল রাখবো, 2টি আমের জন্য কাঠিতে 2টি লাল বল রাখবো, 5টি আমের জন্য কাঠিতে 5টি লাল বল রাখবো, 9টি আমের জন্য কাঠিতে 9টি লাল বল রাখবো। এটা কেমন? একটি আমের জন্য একটা বল, 2টি আমের জন্য 2টো বল, 5টি আমের জন্য 5টা বল, 9টি আমের জন্য
9টা বল। এভাবে আমাদের করতে হবে, এককের ঘরে এইভাবে বল সাজাতে হবে সংখ্যা অনুযায়ী। চলে আসছি নিচের অংশে। এখানে দেখো 1 2 3 4, 4টি বল আছে, তাহলে 4টি আম। তারপরে দেখো এখানে 6টি আম আছে, তাহলে আমরা কয়টি বল বসাবো? 1 2 3 4 5 6। এরপর দেখো 7টি আম আছে, আমরা 7টি বল বসাবো। 1 2 3 4 5 6 7। তারপরে দেখো কয়টি বল আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি আম। তারপরে দেখো 9টি আম রয়েছে, আমাদের 9টি বল বসাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি আম, তাই 9টি বল। এবারে চলে আসছি 55 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে কাঠিতে বল সাজাই। মিলি 10টি আম কুড়িয়েছে, রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে, তাই আর একটা নতুন কাঠি দরকার। এই নতুন কাঠির নাম দিলাম দশক কাঠি বা দশক ঘর। তাহলে আমরা আগের পৃষ্ঠায় একক ঘর পর্যন্ত পড়লাম, এবার আমরা দশক ঘর সম্পর্কে জানবো। যদি কোনো সংখ্যা 9-এর বেশি হয়ে যায়, অর্থাৎ 10-এর ঘরে চলে যায়, তাহলে সেটা হবে দশকের ঘর। দেখো এখানে কি বলা হচ্ছে, একক কাঠিতে 9টির বেশি লাল বল রাখা যাচ্ছে না। একক কাঠিতে 9টির বেশি রাখা যায় না। 9 পর্যন্ত এককের সংখ্যা, 10 থেকে শুরু হচ্ছে দশকের সংখ্যা, আর 100 থেকে শুরু হচ্ছে শতকের সংখ্যা। সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। তাই 10টি লাল বলের বদলে একটি হলুদ বল নিলাম, তাহলে 10টি লাল বলের বদলে আমরা দশক হিসেবে একটা হলুদ বল নেব। তাই পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা ফুল রয়েছে মালাতে, তাই আমরা দশকের ঘরে একটা বল যোগ করব। দশক, 1 দশক মানে একটা 10, তাই আমরা দশকের ঘরে একটা বল লিখবো এবং এককের ঘরে কিছু নেই মানে 0। তাহলে দশকের ঘরে 1 আর এককের ঘরে 0, তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে। এরপরে দেখো কয়টি দাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তাই বল বসাবো, 10টি মানে দশক হয়ে যাচ্ছে, তো দশকের ঘরে একটা বল বসাবো। এখানে 1 রয়েছে, তাই দশকের ঘরে একটা বল। এখানে 0 রয়েছে, তাহলে এককের ঘরে কোনো বল বসাতে হবে না। এরপরে দেখো এখানে 10টি কলা রয়েছে, তাই 10। তো এখানে দশকের ঘরে আমরা 1 লিখবো, এককের ঘরে কিছু লিখবো না, তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে। চলে আসছি 56 নং পৃষ্ঠাতে। এখানে বলা হচ্ছে দশক কাঠিতে হলুদ বল বাড়িয়ে কি পাই দেখি। দেখো এখানে দশকের ঘরে একটা বল রয়েছে মানে 1, আর এককের ঘরে কিছু নেই মানে 0। 1 10 মানে 10, 1 10 মানে 10। তাহলে দেখো পরেরটায় দশকের ঘরে 2 রয়েছে, তো এখানে 2 লিখবো, এককের ঘরে কিছু নেই মানে 0। তাহলে দশকের ঘরে 2 আছে, তাহলে এটা কত হচ্ছে? 2 10। 2 10, 2 10-এ কত হয়? 2 10-এ 20 হয়। তারপরে দেখো দশকের ঘরে 3 আর এককের ঘরে 0, 3 10, 3 10-এ কত? 30। তো এখানে আমরা দশকের ঘরে 3টে বল আঁকবো। পরে চলে আসছি নিচের অংশে। দশকের ঘরে 1 2 3 4, 4টি বল আছে, তাই এখানে 4 লিখবো, এককের ঘরে কিছু নেই মানে 0। তাহলে 4 10, দশকের ঘরে 4 আছে মানে 4 10। 4 10-এ কত হয়? 4 10-এ 40। তারপরে দেখো দশকের ঘরে 5 আছে আর এককের ঘরে 0, 5 10, 5 10-এ 50। তো দশকের ঘরে আমাদের এখানে 5টা বল আঁকতে হবে। এখানে 1 2 3 4 5, 5টা বল আঁকা হলো। তারপরেরটায় চলে আসছি। দেখো দশকের ঘরে 1 2 3 4 5 6, 6টা বল রয়েছে, তাই এখানে 6 লিখবো, আর এখানে এককের ঘরে 0। তাহলে এটা হবে 6 10। কি? 6 10, 6 10-এ 60। চলে আসছি নিচের অংশে। এখানে 7 10 রয়েছে, দশকের ঘরে 7 রয়েছে, 7 10-এ কত হয়? 70 হয়। তো দশকের ঘরে 7টা বল আঁকতে হবে। 1 2 3 4 5 6 7, 7 10-এ 70। তারপরের
অঙ্কে চলে আসছি। এখানে দেখো দশকের ঘরে 1 2 3 4 5 6 7 8, 8 লিখবো এখানে, এককের ঘরে 0, তাহলে এটা হচ্ছে 8 10, 8 10-এ 80, তো 8 10-এ কত হয়? 80 হয়। তারপরে দেখো দশকের ঘরে 9 রয়েছে, এককের ঘরে 0, 9 10-এ 90, 9 10-এ কত হয়? 90, এটা 9 10, তো দশকের ঘরে আমরা 9টা বল আঁকবো। 1 2 3 4 5 6 7 8 9। এবারে চলে আসছি 57 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে কাঠিতে বল দেখি ও বুঝে ফাঁকা কাঠিতে বল বসাই। যদি এমনভাবে রাখি দশকের ঘরে কিচ্ছু নেই, অর্থাৎ 0, বাপাশে শূন্যের কোনো দাম নেই, আর এককের ঘরে 1, তো বাপাশে শূন্যের কোনো দাম নেই, 0 1 মানে 1, আর এককের ঘরে একটা বল মানে 1, তাহলে 0 1 মানেও যা আর 1 মানেও তাই, তাই 1 ও 0 1 একই, কারণ বাপাশে শূন্যের কোনো দাম নেই। এরপরে বলা হচ্ছে কাঠি ও রঙিন বল দিয়ে 3 ও 0 3 তৈরি করি। তো এখানে 0 3 0 3, তো দশকের ঘরে 0 মানে কোনো বল বসাতে হবে না, আর এককের ঘরে 3 মানে 1 2 3, 3টি বল বসানো হয়েছে। তো 0 3 এর মান 3, কারণ বাপাশে 0 থাকলে তার কোনো মান থাকে না। তারপরে দেখো এককের ঘরে 3 রয়েছে, অর্থাৎ 3টি বল, তো 0 3 ও যা, শুধু 3 ও তাই, তো 0 3 ও 3 একই, অর্থাৎ এই দুটোর মান 1। ঠিক এভাবেই দশকের ঘরে 0 রয়েছে আর এককের ঘরে 5 রয়েছে, তো বাঁ পাশে শূন্যের কোনো দাম নেই, তাই এটা 5 হবে। কি হবে? 5, 0 5 মানে 5, তো এখানে 5 রয়েছে, তাই এককের ঘরে 1 2 3 4 5, 5টা বল বসানো হয়েছে, আর এখানে এককের ঘর রয়েছে, শুধু দশকের ঘর নেই, তো এখানে 5 রয়েছে, তো 1 2 3 4 5, তো 0 5 5, তো 0 5 ও 5 একই, অর্থাৎ এই দুটোর মানই 1। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।